الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ يمكر بك الذين كفروا ليثبتوك أو يقتلوك أو يخرجوك ويمكرون ويمكر الله والله خير الماكرين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم وعلى آل سيدنا مولانا সবাই আমার সাথে পড়ুন বালাগাল উলা বিকামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি মশরিকে হুব্বে মুহাম্মদ مطلعِ دیوال ما مطلع خورشید شقشت سینہ سوزان ما بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه صورت یوسف بداری حکمت لقمان ما قاری قرآن باری
ऐ दिले सादे माने मा बलगल उला बिकमालिहि कशफत दुजा बिजमालिहि हसनत जमीउ खिसालिहि सल्लु अलैहि। मध्यभरा शिमला বাইতুল হামদ জামে মসজিদ কর্তৃক আয়োজিত অধ্যকার শবে বরাতের আজকের অনুষ্ঠানে উপস্থিত দিনদার ইমানদার মুসলমান ভাইরা, পর্দায় অবস্থানরতা আমার মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকর গুজার হচ্ছি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দীর্ঘ একটি বছর পরে পবিত্র শবে বরাতে আমাদেরকে উপস্থিত করেছেন, হাজির করেছেন। দীর্ঘ এক বছরের ভিতরে কত নারী পুরুষ মৃত্যুবরণ করেছেন। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন। শবে বরাতের আজকের অনুষ্ঠানে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দান করলেন। সেজন্য আমরা মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি। সকলেই পড়ুন আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক আখিরি জামানার নবী, দুজাহানের বাদশাহ নবী, উম্মতের কান্ডারি নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত হাজিরিন, শবে বরাত, যেই শবে বরাত উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আমরা হাজির হয়েছি, এই শবে বরাত আদম আলাইহিস সালামের সময় ছিল না, নূহ আলাইহিস সালামের সময় শবে বরাত ছিল না, এভাবে ইব্রাহিম আলাইহিস সালামের সময় শবে বরাত ছিল না, মুসা কালিমুল্লাহর সময় শবে বরাত ছিল না, ঈসা রূহুল্লাহর সময় শবে বরাত ছিল না। কোন নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শবে বরাত দান করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন আখিরি জামানার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শবে মেরাজ দান করেছেন, শবে বরাত দান করেছেন, শবে কদর দান করেছেন, কোরআন শরীফ নাজিল করেছেন বিশ্ব নবীর উপরে। আল্লাহ রাব্বুল আলামিন দুজাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাউজে কাউসার দান করেছেন, মাকামে মাহমুদ দান করেছেন। বলুন সুবহানাল্লাহ। কোন নবীকে যেমন শবে মেরাজ আল্লাহ রাব্বুল আলামিন দান করেন নাই, কোন নবীকে শবে বরাত আল্লাহ রাব্বুল আলামিন দেন নাই, কোন নবীকে শবে কদর আল্লাহ রাব্বুল আলামিন দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে আপনার আমার নবী দুজাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন শবে মেরাজ দান করেছেন। সুবহানাল্লাহ। শবে বরাত দান করেছেন। সুবহানাল্লাহ। শবে কদর দান করেছেন। সুবহানাল্লাহ। যেই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন গোটা বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছেন। কোরআনে কারীম সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বলুন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আমি আপনাকে
বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। বলুন সুবহানাল্লাহ। যে নবীকে আল্লাহ রাব্বুল আলামিন শবে মেরাজ দান করলেন, যেই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন শবে বরাত দান করলেন, যেই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন শবে কদর দান করলেন, যেই নবীর উপরে কালামে রব্বানি আখিরি কালাম আল কোরআন নাজিল করলেন, যেই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন হাউজে কাউসার দান করলেন, যেই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন মাকামে মাহমুদ দান করলেন, এই নবীকে মারার জন্য চক্রান্ত করেছিল কাফের বেঈমানেরা। বলুন নাউজুবিল্লাহ। সর্বপ্রথম আমি তেলাওয়াত করেছি সূরা আনফালের 30 নম্বর আয়াতে কালিমা। শবে বরাতের অনুষ্ঠানে আলোচনা হয়, সারা জীবন ধরে শবে বরাতের যেসব আলোচনা আমরা শুনি, একই রকম আলোচনা আমরা প্রতি বছর শুনে থাকি। আমার ভাইরা, কোরআনে কারীম সূরা আনফালের 30 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইখরিজুকা ওয়া ইয়ামকুরুনাল্লাহ ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাফেররা চক্রান্ত করেছিল, কাফেররা সিদ্ধান্ত নিয়েছিল নবীজির বিরুদ্ধে। রহমতের নবী, দয়ার নবী, নবীজি কোনো অন্যায় করেন নাই, করেছিলেন? নবীজি সারাটি জীবনের ভিতরে একটি মিথ্যা কথা বলেন নাই, কাউকে গালি দেন নাই, কাউকে ধমক দিয়ে কথা বলেন নাই। নবীজি কখনো কারো মনে কষ্ট দেন নাই। নবীজিকে যারা মেরেছিল তাদের প্রতিশোধ নবীজি কখনো গ্রহণ করেন নাই। সুবহানাল্লাহ। দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফের বেঈমানেরা কি সিদ্ধান্ত নিয়েছিল, তার বিরুদ্ধে চক্রান্ত করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিয়ুসবিতুকা, তারা নবীজিকে বন্দী করতে চেয়েছিল। বলেন নাউজুবিল্লাহ। তারা বন্দী করতে চেয়েছিল নবীজিকে। কেন বন্দী করতে হবে? কারাগারে, জেলখানায় কাদেরকে? যারা চোর, যারা ডাকাত, যারা সন্ত্রাস দুষ্কৃতী মানুষ যারা, তাদেরকে বন্দী করতে হয়, তাদেরকেই গ্রেপ্তার করতে হয়। ঠিক কিনা বলুন? আমাদের নবী কেমন নবী? গোটা পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যত মানুষ পাঠিয়েছেন, সব মানুষের ভিতরে আমাদের নবী হচ্ছেন সর্বশ্রেষ্ঠ মানুষ। সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে যত নবী রাসূলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে প্রেরণ করেছেন, সব নবী রাসূলদের ভিতরে আখিরি জামানার নবী হচ্ছেন সর্বশ্রেষ্ঠ নবী এবং রাসূল। আমাদের নবী এত মর্যাদাপূর্ণ নবী। এই নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছিলেন মক্কায়, আর মক্কার নেতা ছিল আবু জেহেল। আর আবু জেহেলের বন্ধু যারা ছিল, সঙ্গ যারা ছিল, তারা সব কাফের। মক্কার নেতা আবু জেহেল কাফেরদেরকে ডেকে সিদ্ধান্ত নিয়েছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে যদি বেঁচে থাকে,
বিভিন্ন দেশের লোকেরা এসে তার হাতে হাত রেখে বায়াত গ্রহণ করে, ইমানের কালিমা পড়ে ইসলাম কবুল করে মুসলমান হয়ে যায়। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বেঁচে থাকে তাহলে এক সময় তার অনুসারী বেশি হয়ে যাবে, তার দলে লোক বেশি হয়ে যাবে, আমাদের দলে লোক থাকবে না, তখন আমাদের ক্ষমতা থাকবে না, তখন এই ক্ষমতা পাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাফেরদের ক্ষমতা চলে যাবে। তাই তারা সিদ্ধান্ত নিল, তিনটা সিদ্ধান্ত নিয়েছিল, তিনটা চক্রান্ত করেছিল, যা আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের 30 নম্বর আয়াত নাজিল করে গোটা বিশ্ববাসী, গোটা পৃথিবীর সব মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা চক্রান্ত করেছিল লিয়ুসবিতুকা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা গ্রেফতার করবে, তাকে বন্দী করবে। কেন? নবীজি কি কোনো খারাপ মানুষ ছিলেন নাকি? কোনো অন্যায় করেছিলেন নাকি? নিরপরাধ নবীকে তারা বন্দী করল। শুধু নবীকে নয়, নবীজির সাহাবীদেরকে বন্দী করল। জাহিলিয়াতের যুগের কারাগার ছিল শিয়াবে আবি তালেব। শিয়াবে আবি তালেবে 3 বছরের বেশি সময় বন্দী করে রেখেছিল। বন্দী করার সময় তারা বয়কটনামা লিখেছিল। কাফেরেরা, আবু জাহেল, আবুল আহাব, উতবা, সাইবা, কাফেরেরা, কাফের বিভিন্ন দলীয়, বিভিন্ন দলের, বিভিন্ন গোত্রের, বিভিন্ন বংশের কাফের নেতাদেরকে ডেকেছিল। এক জায়গায় মিটিং করে তারা বয়কটনামা লিখেছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীদেরকে শিয়াবে আবি তালেবে কারাগারে বন্দী করা হবে। তাদের সাথে কেউ দেখা করতে পারবে না, সাক্ষাৎ করতে পারবে না। কারাগারের ভিতরে তাদেরকে বন্দী করে রাখা হবে। নবী এবং সাহাবীদেরকে পানির পিপাসায় কাতর হয়ে তারা যদি পানি পানি বলে চিৎকার করে, তাদেরকে এক ফোঁটা পানিও দেওয়া যাবে না। ক্ষুধার যন্ত্রণায় ছটফট করলেও তাদের কিছু খেতে দেওয়া যাবে না, তাদের সাথে দেখা করা যাবে না, তাদের সাথে কথা বলা যাবে না, তাদের কিছু খেতে দেওয়া যাবে না। বয়কটনামা লিখে কাফের নেতারা স্বাক্ষর করেছিল। বয়কটনামা কাবা শরীফের দেওয়ালে লটকাই রেখেছিল, ঝোলাই রেখেছিল। কাফেররা ডিউটি করত, তারা পাহারা দিত। শিয়াবে আবি তালেবের ভিতরে, কারাগারের ভিতরে যেন কেউ প্রবেশ না করে, নবী এবং সাহাবীদের সাথে কেউ দেখা সাক্ষাৎ না করে, তাদেরকে যেন কোনো কিছু খেতে না দেয়, এমনকি এক ফোঁটা পানীয় যেন তাদেরকে পান করতে না দেয়। বলুন নাউজুবিল্লাহ। ক্ষুধার যন্ত্রণায় দিনের পরে দিন অনাহারে না খেয়ে কষ্ট পাচ্ছেন নবী এবং সাহাবীরা। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ক্ষুধার জ্বালার সহ্য করা যায় না, এখন আমরা কি করব? নবীজি বললেন, এই কারাগারের ভিতরে যা আছে, গাছের ছাল, বাকল, পাতা, কাটা, বাবলা গাছ রয়েছে, বাবলা গাছের কাটা ছাল, এগুলি ছাড়া আমাদের তো আর কিছু খাবার মতো নাই। নবীজি কেঁদে কেঁদে বললেন, রে সাহাবীরা, ক্ষমতায় রয়েছে আবু জেহেলেরা, ক্ষমতায় রয়েছে কাফেরেরা, যা খুশি তাই তারা করে। তারা আমাদেরকে বন্দী করে রেখেছে, আমাদের সাথে কারো দেখা করতে দেয় না, কথা বলতে দেয় না, কিছু খেতেও আমাদেরকে দেয় না। আমরা যদি না খেয়ে এখানে মারাও যাই, তাহলে আমাদেরকে কেউ খেতে দিবে না। যে যা পারো তাই তোমরা খেয়ে বেঁচে থাকার চেষ্টা করো। সাহাবীরা বাবলা গাছের ছাল, পাতা, কাটা চিবিয়ে চিবিয়ে ছাগলের মতো করে খেয়েছে, আর পায়খানাগুলো হয়েছে ছাগলের নাদির মতো, গোটা গোটা, দলা দলা।
এত কষ্ট নবীদেরকে দিয়েছিল, সাহাবীদেরকে দিয়েছিল, ইমানদার মুসলমানদেরকে কারাগারের ভেতরে এভাবে শাস্তি দিয়েছিল। আমার ভাইয়েরা, ওই কাফেরদের অনুসারী যারা বিগত সরকারের আমলে নাইবে নবী, হক্কানি উলামায়ে কেরাম, হাদিস আল্লাহর নবী বলেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ নবীদের ওয়ারিস। সুবহানাল্লাহ। জাহিলিয়াতের যুগের কাফেরেরা আল্লাহর নবী এবং সাহাবীদেরকে, মুসলমানদেরকে শিয়াবে আবি তালেবে কারাগারে বন্দী করে রেখেছিল। আর বর্তমান যুগের নব্য আবু জেহেলেরা, এরা দেশের শ্রেষ্ঠ আলেমদেরকে, দ্বীনের দায়ীদেরকে, ইসলাম প্রিয় মানুষদেরকে, নিরপরাধ মানুষদেরকে, ঘুমন্ত মানুষদেরকে গ্রেফতার করেছে, জেলে ঢুকাইছে, কষ্ট দিয়েছে, রিমান্ডে নিয়েছে। ঠিক কিনা বলুন? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারাগারে 3 বছর অতিবাহিত হয়ে গেল। নবীজি দেখেন, নবীজির চাচা কারাগারের সামনে দিয়ে হেঁটে যেতেছে। নবীজি চাচাকে ডাক দিলেন। নবীজির আপন চাচা আবু তালিব দাঁড়ালেন, বললেন, বাবা মুহাম্মদ, আবু জেহেল আইন করেছে কারাগারের ভেতরে যারা আছে তাদের সাথে কথা বলা যাবে না। নবীজি বললেন, রে চাচা, 3 বছর অতিবাহিত হয়ে গিয়েছে, কেউ দেখা করে না, সাক্ষাৎ করে না, অনেক কষ্টের ভিতরে রয়েছি। চাচা, কাফের নেতারা বয়কটনামা লিখে কাবা শরীফে ঝুলাই রেখেছিল। শোনেন, ওই বয়কটনামায় ওই পোকা লেগেছে, কাফের নেতাদের নাম ওই পোকায় খেয়ে শেষ করে ফেলেছে। তারা যে স্বাক্ষর করেছিল তাদের স্বাক্ষর নাই, সব ওই পোকায় খেয়ে শেষ করে ফেলেছে। চাচা, আপনি কাফেরদের নেতা আবু জেহেলকে খবরটা আপনি জানান। নবীজির চাচা আবু তালেব বলছেন, ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দীর্ঘ 3 বছর কারাগারে তুমি বন্দী, কেউ তোমার সাথে সাক্ষাৎ করে নাই, কেউ তো তোমাকে এ খবর বলে নাই। তুমি বলছো না দেখে একটা কথা বলছো, এই কথা যদি সত্য না হয় তাহলে লোকেরা তো তোমাকে খারাপ বলবে। নবীজি বললেন, চাচা, আমি সাধারণ কোনো মানুষ নই, আমি হলাম আল্লাহর নবী, আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহর রাসূল। বলুন সুবহানাল্লাহ। চাচা, আমি জানি আমি আল্লাহর নবী, আমি কোনো মিথ্যা কথা বলি না, মনে যা আসে, মুখে যা আসে সে কথা বলি না, আমি যা বলি সঠিক কথাই বলি। বলুন সুবহানাল্লাহ। আবু তালেব বলল, তাহলে মক্কার নেতা আবু জেহেলকে আমি কথা বলবো, কথা যদি সত্যে পরিণত হয় তাহলে আবু জেহেল তোমাদেরকে যেন কারামুক্ত করে দেয়, এই শর্তে আমি তার সাথে কথা বলবো। নবীজি বললেন, যান, কথা বলেন। আমার ভাইরা, আবু তালেব চলে গেল আবু জেহেলের কাছে। আবু জেহেলের কাছে গিয়ে বলছে, রে আবু জেহেল, শুনেছ শিয়াবে আবি তালেবের সামনে দিয়ে, কারাগারের সামনে দিয়ে যেতেছিলাম, ভাতিজা মুহাম্মদ আমাকে ডেকে বলল, দীর্ঘ 3 বছর কারাগারে বন্দী থাকার পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, বয়কটনামা যা কাবা শরীফে ঝুলাই রাখা হয়েছে, ওই বয়কটনামায় নাকি ওই পোকা লেগেছে, সব নেতাদের নাম ওই পোকায় খেয়ে শেষ করে ফেলেছে,
কোনো নেতাদের নাম আর নাই, অবশিষ্ট রয়েছে নাকি শুধু আল্লাহর নাম। কাফেররা যখন কোনো চুক্তি করত, আল্লাহর নাম প্রথমেই লিখে এরপরে চুক্তি করত। আর নামধারী কিছু মুসলমান আল্লাহর নামও সহ্য করতে পারে না, বিসমিল্লাহ পর্যন্ত কেটে দিয়েছে। বলুন নাউজুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, আবু জাহেল বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথা বলেছে এটা কেমন করে তুমি বিশ্বাস করবে? কারাগারে বন্দী রয়েছে, কেউ তার সাথে দেখা করে না, সাক্ষাৎ করে না, কোনো খবর বলে না। সে একটা কথা বলল আর তুমি তা বিশ্বাস করে নিলে। আবু তালেব বলছে, যদি তার কথা সত্য হয় তাহলে তাকে এবং তার সাহাবীদেরকে কারামুক্ত করবে নাকি? আবু জাহেল বলল, হ্যাঁ, এ কথা যদি সত্য হয় তাহলে মুহাম্মদ এবং তার সাহাবীদেরকে কারামুক্ত করে দেব। আবু তালিব এবং আবু জাহেল কাবা শরীফে চলে গেল। কাবা শরীফে গিয়ে দেখে বয়কটনামা ঝুলানো রয়েছে, ঝুলতেছে। আবু জাহেল বলল, ওই তো বয়কটনামা। আবু তালেব বলছে, বয়কটনামাটা একটু পাড়তে হবে, পেড়ে দেখতে হবে মুহাম্মদের কথা সত্য কিনা। বয়কটনামা পড়া হলো, পেড়ে দেখা গেল সব নেতাদের নাম ওই পোকায় খেয়ে শেষ করে ফেলেছে। এখনো পর্যন্ত বয়কটনামায় ওই পোকা লেগে আছে। আল্লাহর নাম ছাড়া কোনো কাফের নেতাদের নাম নাই। সুবহানাল্লাহ। যারা জালিম, যারা কাফের, ইসলামের দুশমন যারা, তারা এভাবে মুছে যাবে, তাদের নাম থাকবে না। ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিউসবিতুকা, তারা প্রথমেই সিদ্ধান্ত নিয়েছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীদেরকে বন্দী করবে। তারা শিয়াবে আবি তালেবে 3 বছরের বেশি সময় বন্দী করে রেখেছিল। বয়কটনামা পেড়ে যখন তারা দেখল মুহাম্মাদের কথা সত্যে পরিণত হয়েছে, তখন আবু জাহেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীদেরকে কারামুক্ত করে দিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই নবীকে আমি সবে বরাত দান করলাম, ভাগ্য রজনী, আমার নবীকে তারা 2 নম্বরে হত্যা করার ষড়যন্ত্র করেছিল। আও ইয়াকতুলুকা, তারা সিদ্ধান্ত নিয়েছিল নবীজিকে তারা হত্যা করবে। কেন? নবীজি কোনো অন্যায় করেছিলেন নাকি? কথা বলেন। কোনো অন্যায় করেন নাই, নিরপরাধ নবীকে তারা হত্যা করবে ষড়যন্ত্র করল। দারুন নাদওয়ায় গোপন মিটিং করল। ওই মিটিংয়ে কাফের নেতাদেরকে ডাকলো, বিভিন্ন গোত্রপতি কাফের নেতাদেরকে ডেকে গোপন বৈঠকে সিদ্ধান্ত নিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাঁচিয়ে রাখা যাবে না। সে যদি বেঁচে থাকে তাহলে আমাদের ক্ষমতা থাকবে না। জালেম সরকার ভেবেছিল দেশের বিশ্ববরেণ্য মুফাসসিরে কোরআন, বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, যিনি প্রতি বছর রমজানে মসজিদে নববীতে হাজির হয়ে পুরা রমজান মাস মসজিদে নববীর ইমামের পিছনেই দাঁড়িয়ে তিনি নামাজ আদায় করতেন। সুবহানাল্লাহ। যাকে কাবা শরীফে ঢোকার অনুমতি দেওয়া হয়েছিল, যিনি কাবার ভিতরে ঢুকেছেন, বাংলাদেশের রত্ন, বাংলাদেশের গর্ব। সুবহানাল্লাহ।
জালিম সরকার ভেবেছে বিশ্ববরেণ্য মুফাসসির কোরআন, কোরআনের পাখি আল্লামা দিলওয়ার হোসেন সাইদি সাহেব, যার সুললিত কণ্ঠে কোরআনের তাফসীর শুনে হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ। এমন দিন সামনে আসবে, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব যদি বেঁচে থাকে তাহলে সেই একদিন রাষ্ট্রের অধিপতি হয়ে যাবে, প্রধানমন্ত্রী হয়ে যাবে, আমাদের ক্ষমতা থাকবে না। তাই তারা ষড়যন্ত্র করে নাইবে নবী হক্কানি উলামায়ে কেরামদেরকে হত্যা করার জন্য তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে বিচার ট্রাইব্যুনালে দ্রুত বিচার করে আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছিল। ঠিক কিনা? শ্রেষ্ঠ আলেমদেরকে, ইসলামী সিবাছালার ইসলামী আন্দোলনের বীর সৈনিক যারা ছিল, দেশের রত্ন, তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে তাদেরকে ফাঁসির কষ্টে ঝোলায় ফাঁসি দিয়ে মেরেছে। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আও ইয়াকতুলুকাম, তারা সিদ্ধান্ত নিয়েছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করবে। দারুন নদওয়ায় সব নেতারা এক জায়গায় হলো, গোপন মিটিং করলো। ওই মিটিংয়ে সিদ্ধান্ত নিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আর বাঁচিয়ে রাখা যাবে না। এভাবে বিগত সরকার গোপন বৈঠক করে, গোপন মিটিং করে, মন্ত্রীদেরকে নিয়ে, দলীয় চেলা চামটাদেরকে নিয়ে গোপন মিটিং করেছিল। এদেশে কাকে কাকে রাখবে না, ইচ্ছা মতো তাদেরকে মেরেছে। ঠিক কিনা? আমার ভাইরা, গোপন বৈঠক করলো, মিটিং করলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর ঘেরাও করলো। সূর্যোদয় হবে, মুহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন আরশ আজিম থেকে দেখেন কাফেররা নবীজির ঘর ঘেরাও করেছে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালামকে পাঠালেন, জিবরিল চলে যাও, এই রাতে, এখন এই মুহূর্তে, গভীর রজনীতে আমার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘুম থেকে জাগাও। এই রাতেই ঘর থেকে বেরোতে বলো, হিজরত করতে হবে, আর মক্কায় থাকা যাবে না। তারা সিদ্ধান্ত নিয়েছে মেরেই ফেলবে। বলুন নাউজুবিল্লাহ। জিবরিল আলাইহিস সালাম ওই মুহূর্তে আল্লাহর হুকুমে নবীজির ঘরের ভিতরে প্রবেশ করলেন। নবীজি ঘুমিয়ে রয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, ঘুম থেকে জাগুন, আপনার ঘরের চতুর্পাশে কাফেররা ঘিরে দাঁড়িয়েছে। সূর্যোদয় হলে ওরা আপনাকে মেরে ফেলবে, আপনাকে হত্যা করবে। নবীজি বললেন, চতুর্পাশে কাফেররা ঘেরাও করেছে, ঘিরে দাঁড়িয়েছে, কেমন করে ঘর থেকে আমি বাইর হব? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওগো বন্ধু, আপনি এক মুষ্টি বালু হাতে নেন, ওই বালুগুলি দরজা থেকে বেরিয়ে আপনি ছড়িয়ে দেন। হাওয়া বাতাসে কাফেরদের চোখের ভিতরে চলে যাবে। ওই মুহূর্তে আপনি বেরিয়ে এলে ওই কাফেরেরা আপনাকে দেখতে পাবে না। নবীজি এক মুষ্টি বালু হাতে নিলেন, শাহাতিল বুজু বলেই বালুটা ছড়িয়ে দিলেন। হাওয়া বাতাসে কাফেরদের চোখের ভিতরে চলে গেল। ওরা যখন চোখ ডলাডালি করতেছে, ওই মুহূর্তে নবীজি ঘর থেকে বেরিয়ে চলে এলেন। কাফিররা নবীজিকে দেখতে পেল না। নবীজি আবু বকরের দরজায় এসে নক করলেন, রে আবু বকর,
আবু বকর সঙ্গে সঙ্গে দরজা খুলে দিলেন। নবীজি বলেন এই মুহূর্তে হিজরত করতে হবে। সঙ্গে সঙ্গে আবু বকর নবীজির পেছনে পেছনে হাঁটা শুরু করলেন। কিছু দূর যাওয়ার পরে নবীজি বলছেন, রে আবু বকর, দরজায় নক করেছি এমন সময় যখন গোটা পৃথিবীর মানুষেরা নীরব নিস্তব্ধ ঘুমিয়ে রয়েছে। দরজায় নক করেছি আবু বকর বলে ডাক দিয়েছি, সঙ্গে সঙ্গে দরজা খুললে কেমন করে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, যেদিন আপনি বলেছিলেন কাফেরদের অত্যাচার যেভাবে চলতেছে হয়তো হিজরতের আয়াত নাজিল হতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন হিজরত করতে নির্দেশ করতে পারেন। রে আবু বকর, আমি যদি হিজরত করি তাহলে তোমাকেই সঙ্গে নিয়ে হিজরত করব। সেদিন থেকে আমি আবু বকর বিছানায় পিঠ লাগিয়ে আর ঘুমাই নাই, দরজার সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে ঘুমাই। আর আমার যা কিছু লাগবে জামা কাপড় সেগুলি পোটলা বেঁধে আমি রেখে দিয়েছিলাম। ইয়া রাসূলুল্লাহ, বলুন সুবহানাল্লাহ। নবীজি হিজরত করলেন। খুব সংক্ষেপে বলবো, মদিনায় চলে গেলেন। মদিনার মানুষেরা নবীজিকে বরণ করে নিলেন। নবীজি যখন মদিনাতে চলে গেলেন, কিছুদিন পরে আবু জেহেল কাফের নেতাদেরকে আবার ডাকলো, ডেকে বলল, রে শোনো, আমরা ছিলাম সরকার, আমরা ছিলাম ক্ষমতাসীন, ক্ষমতায় থেকে আমরা লোকদেরকে বন্ধ করতে পারি নাই, গোপনে মুহাম্মাদের কাছে গিয়ে কালিমা পড়ে মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ। এখন সে যে মদিনায় চলে গিয়েছে, মক্কার লোকেরা মদিনায় হিজরত করে চলে যেতেছে। মদিনার মানুষেরা তারা নবী এবং সাহাবীদেরকে সাহায্য করতেছে। এমন সময় এসে যাবে যে সময় ওই নবীর পক্ষে লোক বেশি হয়ে যাবে, তখন নবীজি তার দলের লোক নিয়ে মক্কায় আসলে আমাদের ক্ষমতা থাকবে না, আমরা আর কিছুই করতে পারবো না। এখনো সময় আছে, চলো আমরা মদিনায় চলে যাই, ওই মুহাম্মদ এবং তার সাহাবীদেরকে আমরা মদিনাতেও থাকতে দিব না। বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করলেন। 3 নম্বর শর্ত, ওই কাফেরেরা চক্রান্ত করেছিল, সিদ্ধান্ত নিয়েছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা আও ইখরিজুকা দেশ থেকে বের করে দিবে। তারা যখন তাকে হত্যা করতে পারল না, দেশে রাখবে না, তাড়িয়ে দিবে, আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করলেন হিজরত করে নবীজি চলে গেলেন। আমার ভাইরা, কাফেররা এবার সিদ্ধান্ত নিল মদিনাতেও নবী এবং সাহাবীদেরকে থাকতে দিবে না, তাদেরকে মারবে। নবী এবং সাহাবীদের বিরুদ্ধে এরা যুদ্ধ ঘোষণা করে দিল। আল্লাহ রাব্বুল আলামিন নবীজি কি বললেন, ওগো বন্ধু, বহু ধৈর্য ধরেছ, সহ্য করেছ, বহু নির্যাতন করেছ ওই জালেমেরা কাফেরেরা, আর তোমাকে ধৈর্য ধরতে হবে না, তোমার সাহাবীদেরকে নিয়ে কাফেরদের বিরুদ্ধে তুমি সংগ্রাম করো, জিহাদ করো। সুবহানাল্লাহ। জিহাদ করা আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন। কি করেছেন? আর জালেমরা, কাফের বেঈমানেরা তারা বলে যারা জিহাদ করে তারা জঙ্গি, ঠিক কিনা? তারা রাষ্ট্রদ্রোহী, তারাই রাজাকার। বলুন নাউজুবিল্লাহ। নবীজি সাহাবীদেরকে বললেন, সাহাবীরা, কাফেরদের অত্যাচারে মক্কায় থাকতে পারলাম না, মক্কা থেকে আমরা চলে এসেছি এই মদিনাতেও আমাদেরকে থাকতে দিবে না। ওই কাফেরেরা আমাদেরকে মারার জন্য মক্কা থেকে মদিনায় আসবে,
আল্লাহর হুকুম হয়েছে আমাদেরকে প্রস্তুত হতে হবে জিহাদের জন্যে। বলুন সুবহানাল্লাহ। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা রাজি আছি, আমাদের চোখের পলক যতক্ষণ পর্যন্ত পড়বে ততক্ষণ পর্যন্ত ওই কাফেরদের বিরুদ্ধে আমরা সংগ্রাম করব, লড়াই করব। বলুন সুবহানাল্লাহ। 313 জন সাহাবী নবীজি তাদেরকে প্রস্তুত করলেন। এদিকে আবু জেহেল 1000 সৈন্য নিয়ে কাবা শরীফে হাজির হয়েছে, যুদ্ধ করতে যাবে মুহাম্মাদের বিরুদ্ধে। কার বিরুদ্ধে? মুহাম্মাদের বিরুদ্ধে যুদ্ধ করতে যাবে। কাবা শরীফে এসে কাবা শরীফের দরজা আর হাজরে আসওয়াদ পাথর, কালো পাথরের মাঝখানে মুলতাজিম, ওই মুলতাজিমে বুক লাগিয়ে যে ব্যক্তি দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া সঙ্গে সঙ্গে কবুল করেন। বলুন সুবহানাল্লাহ। আবু জেহেল জানে। এবার আবু জেহেল ওই মুলতাজিমে বুক লাগিয়ে দাঁড়িয়ে আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে আর বলতেছে, রব্বুল আলামিন, আমরা এই কাবা শরীফ রক্ষণাবেক্ষণ করি, কাবা শরীফ দেখাশোনা করি, এই কাবাকে আমরা ভালোবাসি, কাবাকে আমরা তোয়াফ করি, হাজিদের পানি পান করাই। এই মক্কার মধ্যেই আমরাই হলাম ভালো মানুষ। শুনছেন? তাকান আমার দিকে। কাফেরেরা যে কাজ করে মনে করে এটাই ভালো কাজ, ঠিক কিনা? আর যারা কাফের তারা নিজেদেরকে সমাজের মানুষের ভিতর থেকে সব থেকে নির্দোষ মনে করে, ঠিক কিনা বলেন? তারা যা করে মনে করে ভালো, আর আমরা ভালো মানুষ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আল্লাহর নবী, আল্লাহর রসুল, আল্লাহর বন্ধু। তার বিরুদ্ধে যুদ্ধ করতে যেতেছে আবু জেহেল মুলতাজিমে বুক লাগিয়ে, মুলতাজিম জড়িয়ে ধরে বলছে, আল্লাহ, আমি জানি কাবা শরীফ এর দরজা এবং হাজরে আসওয়াদ পাথর, কালো পাথর, এর মাঝখানে মুলতাজিম, যে মুলতাজিম আমি জড়িয়ে ধরেছি, আমি জানি মুলতাজিমে বুক লাগিয়ে যদি কোনো ব্যক্তি দোয়া করে তোমার দরবারে কবুল হয়। ওগো আল্লাহ, তুমি দোয়া কবুল করো, তোমার পক্ষে যারা তাদেরকে আল্লাহ তুমি বিজয় দান করো। সুবহানাল্লাহ। মনে করেছে যে আমরা আল্লাহর পক্ষে। ইসলাম ধ্বংস করে দিল, বিসমিল্লাহ কেটে দিল, ইসলামকে নিচ্ছিন্ন করে দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করলো। দেশের শ্রেষ্ঠ আলমগুলি দুনিয়া থেকে বিদায় করে দিল, ঠিক কিনা? এরপরে নিজেদেরকে ভালো মনে করে, হজ করে, কাবা শরীফে গিয়ে দোয়া করে, আল্লাহ, দেশের রাজাকারগুলি একের পরে এক ফাঁসি দিয়ে যেন মারতে পারি, গুম করে মারতে পারি, আর বাকি যারা থাকে তাদেরকে যেন কারাগারে বন্দি করে রাখতে পারি। কথা বুঝছেন? কাবা শরীফে দোয়া করলাম, মুলতাজিম জড়িয়ে ধরে আবু জেহেল বলল, রব্বুল আলামিন, তুমি তো দেখতে পাচ্ছ 1000 সৈন্য নিয়ে প্রস্তুত হয়েছি, এই মুহূর্তে এখনই মদিনায় চলে যাব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে যুদ্ধ করব। বলুন নাউজুবিল্লাহ। মুহাম্মাদের বিরুদ্ধে যুদ্ধ করব, তোমার পক্ষে যারা তাদেরকে তুমি বিজয় দান করো। কাফেররা বলল আমিন, মানে আল্লাহ কবুল করো। এরা এত ভালো মানুষ, নিজেদেরকে এত ভালো মনে করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবী তাদের বিরুদ্ধে যুদ্ধ করে এরা বিজয় লাভ করতে চায়, ঠিক কিনা? আসলে বিজয় লাভ করতে পারবে? আল্লাহ রাব্বুল আলামিন
আবু জাহেলের দোয়া কবুল করলেন। 1000 সৈন্য নিয়ে আবু জাহেল চলে গেল মদিনায়। মদিনাতে চলে গেল। মদিনাতে যাওয়ার পরে আল্লাহর নবী যখন শুনলেন মক্কার নেতা আবু জাহেল 1000 সৈন্য নিয়ে এসেই গিয়েছে, আমাদের বিরুদ্ধে যুদ্ধ করবে, নবীজি সাহাবীদেরকে নিয়ে বদরের প্রান্তরে হাজির হলেন। কোথায় হাজির হলেন? জোরে বলুন। দ্বিতীয় হিজরি 17ই রমজান দয়ার নবী রহমাতুল লিল আলামিন বদরের প্রান্তরে সিজদায় পড়ে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছেন, আল্লাহ ওই কাফেররা আমাকে মক্কায় থাকতে দিল না, আমার সাহাবীদেরকে জন্মভূমিতে থাকতে দিল না, বাড়ি ঘরে থাকতে দিল না, স্ত্রী ছেলে মেয়ে সব রেখে আমার সাহাবীরা চলে এসেছে, মদিনাতেও থাকতে দিবে না। রব্বুল আলামিন যুদ্ধ করতে এসেছে আবু জাহেল 1000 কাফের নিয়ে, আমার সাহাবী মাত্র 313 জন, তাদেরকে নিয়ে আমি লড়ব, সংগ্রাম করব। রব্বুল আলামিন তুমি আমাকে সাহায্য করো। সাহায্য চাইতে হবে কার কাছে? ইমানদারেরা যখন বিপদে পড়ে, মুসিবতে পড়ে, সাহায্য চাই কার কাছে? আর যারা কাফের বেঈমান তারা ধন্য ধরে বিদেশে কাফের মুশরিকদের কাছে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন নবীজির দোয়া কবুল করলেন। সূরা আনফালের 9 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইজ তাস্তাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিম মিনাল মালাইকাতি মুরদিফিন। ইজ তাস্তাগীসুনা রাব্বাকুম, তোমরা যখন তোমাদের রবের কাছে ফরিয়াদ করা শুরু করেছিলে, ইজ তাস্তাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম, তখন আমি তোমাদের ফরিয়াদ মঞ্জুর করলাম। সুবহানাল্লাহ। আন্নী মুমিদ্দুকুম বিআলফিম মিনাল মালাইকাতি মুরদিফিন, আমি তোমাদের ফরিয়াদ, তোমাদের প্রার্থনা মঞ্জুর করলাম যে আমি তোমাদেরকে সাহায্য করব। নবীজি সাহায্য চেয়েছিলেন। কি চেয়েছিলেন? জোরে বলুন, কি চেয়েছিলেন? সাহায্য চেয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন, আমি বলেছি যে আমি সাহায্য করব, আল্লাহর ওয়াদা কি মিথ্যা হয়? আগত আলফিম মিনাল মালাইকাতি মুরদিফিন, মালাইকা মানে ফেরেশতা, মালাইকা মানে ফেরেশতা, হাজার হাজার ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন বদরের প্রান্তরে নাজিল করলেন। 5000 ফেরেশতা বদরের প্রান্তরে নাজিল করলেন। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, অনেকে ব্যস্ত যে হুজুর তাড়াতাড়ি শেষ করে দেন, তাবারক নিয়ে বাড়ি চলে যাই। শবে বরাতের অনুষ্ঠানকে এত সময় করা লাগে? তাড়াতাড়ি মোনাজাত করে দেন। আমার ভাইয়েরা, আমরা তো কোরআন পড়তে জানি না, কোরআন আমরা বুঝি না, আর যদি কেউ আমাদেরকে বোঝাতে চাহে তা আমরা বোঝার চেষ্টাও করি না, ঠিক কিনা? রাগ করলেন? কি বোঝেন আপনারা কোরআন সম্পর্কে? আমরা কি বুঝি? কিছুই বুঝি না। এখনো কোরআনের ছাত্রও হতে আমরা পারি না, ঠিক কিনা? ফেরেশতা নাজিল হলো কোথায়? বদরের প্রান্তরে। কোথায় নাজিল হলো? বদরের প্রান্তরে। বদরের প্রান্তরে, বদরের ময়দানে একটি পাহাড় রয়েছে। আমরা কোরআন গবেষণা করি,
সূক্ষ্ম তথ্যগুলি গবেষণা করে বের করি। বলেন আলহামদুলিল্লাহ। এটা মুখস্থ আজ নয়, কোরআনের তাফসীর। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাস্তাজাবা লাকুম, আমি তোমাদের প্রার্থনা মঞ্জুর করলাম, কবুল করে নিলাম। আন্নী মুমিদ্দুকুম বিআলফিম মিনাল মালাইকাতি মুরদিফিন। আল্লাহু আকবার। বদরের ময়দানে একটি বালুর পাহাড় রয়েছে স্বর্ণের কালারের। ওই বালুর পাহাড়ের উপরে দলে দলে ফেরেশতা নাজিল হলো। সুবহানাল্লাহ। সংখ্যা ৫,০০০। কত? জোরে বলুন, কয় হাজার? ৫,০০০ ফেরেশতা ওই পাহাড়ের উপরে নাজিল হলো। যখন আবু জাহেল যুদ্ধের নেতৃত্ব দেওয়ার জন্য বদরের ময়দানে নামলো, ১,০০০ সৈন্য নিয়ে নবীজি ৩১৩ জন সাহাবীদেরকে নিয়ে যখন বদরের ময়দানে নামলেন, আবু জাহেল তার মন্ত্রী পরিষদদেরকে বলল, মুহাম্মদ এবং তার সাহাবীদেরকে ফু দিয়ে উড়িয়ে দেব। আমাদের এদেশের মন্ত্রী ছিল কাওয়াকাদের, কি বলেন? আরো অনেকে ছিল যারা বলেছিল মৌলবাদ রাজাকার, ফু দিয়ে উড়াই দেব, এদেশ ওদের জায়গা হবে না। ঠিক কিনা? উল্টাই হয়েছে, ওদের জায়গা এদেশে হলো না। ঠিক কিনা? ফু দিয়ে উড়াই দেবে। আল্লাহ রাব্বুল আলামিন ৫,০০০ ফেরেশতা নাজিল করলেন। ওই স্বর্ণের কালারের বালুর পাহাড় থেকে যখন ফেরেশতারা বদরের প্রান্তরে নেমে গেল সাহাবীদের পক্ষে, দৃশ্য দেখে ওরা চোখে সরিষার ফুল দেখলো। কি দেখলো? অবাক হয়ে গেল, হতভম্ব হয়ে গেল। একই আশ্চর্য, হাতে গোনা ৩১৩ জন মুহাম্মাদের অনুসারী সাহাবী। এখন দেখছি ময়দান সব ঘিরে ফেলেছে, পালাও পালাও, এখানে আর থাকা যাবে না। সুবহানাল্লাহ। ছাত্র জনতা যখন সরকার বিরোধী আন্দোলন করেছে, প্রথমে দেখেছে অল্প কিছু ছাত্র পাখির মতো গুলি করেছে, ছাত্রদেরকে গুলি করে মেরেছে হাজার হাজার ছাত্র। ঠিক কিনা? এরপরে বদরের প্রান্তরে যেভাবে ৫,০০০ ফেরেশতা নাজিল হলো, এভাবে যখন ঢাকায় ছাত্র জনতাদের সাথে লক্ষ লক্ষ ছাত্র ওরা চোখে দেখেছে, তখন ভীত সন্ত্রস্ত হয়েছে, বুঝতে পেরেছে এদেশে থাকলে আর বাঁচা যাবে না, এই মুহূর্তে এখনই দেশ ছাড়তে হবে, পালাতে হবে। ঠিক কিনা বলে? আমার ভাইরা, শবে বরাতের রজনী আমি আলোচনা করতেছিলাম। শবে বরাত অন্য কোন নবীকে আল্লাহ দেন নাই। শবে বরাত দিয়েছেন আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদেরকে। সুবহানাল্লাহ। এই শবে বরাত মানে হচ্ছে ভাগ্য রজনী। কি রজনী? ভাগ্য তাদেরই পরিবর্তন হবে যারা আল্লাহর কোরআন পড়বে, কোরআন বুঝবে, কোরআন দিয়ে যারা জীবন পরিচালনা করবে, তারা ছাড়া আর কেউ ভাগ্যবান হতে পারে না। ঠিক কিনা? আসুন আমরা কোরআন পড়ি, কোরআন বুঝি, কোরআন দিয়ে সমাজ এবং রাষ্ট্র পরিচালনা করি। আল্লাহ পাক সংক্ষিপ্ত সময়ের ভিতরে যা আলোচনা করা হয়েছে আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। বলুন আমিন। এখনো শেষ হয়নি। দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সুইচটা দেন, নিচের দিকে দেন, নিচে।
একটু ঘুরাই থাক ওইটুকু দৃশ্যে পড়ুন আল্লাহুম্মা করে وعلى آل سيدنا مولانا আল্লাহ রাব্বুল আলামিন বদরের প্রান্তরে ফেরেশতা নাজিল করলেন। আর আমরা দেখেছি অক্টোবরের 1, 2, 3, 4 এই 4 দিন আমরা দেখেছি ছাত্র জনতা লক্ষ লক্ষ নয় কোটি কোটি, এগুলো কোথা থেকে এসেছে? এগুলো এসেছে আল্লাহর পক্ষ থেকে, ঠিক কিনা? সব দলের লোকেরা ঐক্যবদ্ধভাবে সংগ্রাম করেছিল, চেষ্টা করেছিল স্বৈরাচারী জালেম সরকারকে তার ক্ষমতা থেকে ক্ষমতাচ্যুত করতে। পেরেছিল? পারে নাই। পেরেছিল? ছাত্র জনতা আন্দোলন করলো, এদেশ থেকে সরকার বিদায় নিল, ঠিক কিনা বলো? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম সূরা হামিম সাজদার 30 নম্বর আয়াতে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনাল্লাহ, যারা বলে আমার রব আল্লাহ। কি বলে? আমার রব আল্লাহ। আমরাও বলবো আমাদের রব আল্লাহ। আমাদের রব কে? আল্লাহ। তাতেই ইস্তেকামাত থাকে, সুম্মা ইসতাকামু, ইস্তেকামাত থাকে, অটল থাকে, অবিচল থাকে। যারা ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমার রব আল্লাহ এবং তাতেই ইস্তেকামাত থাকে, আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করে না, সরকারের ভয় করে না, প্রশাসনের ভয় করে না, গুলির ভয় করে না, বুলেটের ভয় করে না, কামানের ভয় করে না, কোনো ভয় তারা আর করে না। সুম্মা ইসতাকামু, তারা ইস্তেকামাত থাকে, অটল থাকে, অবিচল থাকে যারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তাদের উপরে আমি আল্লাহ ফেরেশতা নাজিল করি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি ভেবেছি ছাত্র জনতা তাদের পক্ষে স্বৈরাচারী ফিরআউনকে দেশ থেকে বিদায় করা সম্ভব নয়, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন তিনি ফেরেশতা নাজিল করেছেন, কারণ তারা অবিচল ছিল, তারা অটল ছিল, তারা ভয় করেছিল শুধু আল্লাহকে। কাকে? জোরে বলুন। সরকারের ভয় করেছিল? ডাইরেক্ট তাদেরকে গুলি করা হয়েছে, গুলির ভয় করেছিল? গুলির ভয় করলে যখন ডাইরেক্ট পাখির মতো গুলি করেছে তখন তারা আর সামনে অগ্রসর হতো না, ঠিক কিনা? আল্লাহর কোরআন কত সত্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, এটি এমন একটি কিতাব যার ভিতরে কোনো সন্দেহ নাই। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন, যুগে যুগে কাফের বেঈমানেরা যখন মুসলমানদের উপর অত্যাচার করবে, উলামায়ে কিরামদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করবে, তাদেরকে জেলে ঢুকাবে, রিমান্ডে নেবে, ফাঁসির কাস্টে ঝুলাবে, তারা যদি ঈমানের উপরে অটল থাকে, অবিচল থাকে,
আমি আল্লাহ তাদেরকে সাহায্য করব। সুবহানাল্লাহ। আপনারা বলতে পারেন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী বিশ্ববরেণ্য মুফাচ্সিরে কোরআন, তাকে মারল, কিছুই তো হলো না। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেব সারা জীবন আল্লাহর কাছে দোয়া করেছেন, লক্ষ লক্ষ কোটি কোটি জনতা নিয়ে দোয়া করেছেন, রব্বুল আলামিন আমি শহীদ হতে চাই। ঠিক কিনা? জোরে বলো ঠিক কিনা? আল্লাহ পাক তার দোয়া কবুল করেছেন। সুবহানাল্লাহ বলেন। কারণ শহীদি মৃত্যুর মতো এত ভালো মৃত্যু আর আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা, যারা আল্লাহর রাস্তায় জীবন দেয় তাদেরকে তোমরা মৃত্যু মনে করো না, বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন, বরং তারা তাদের রবের নিকট জীবিত এবং রিজিক প্রাপ্ত। সুবহানাল্লাহ। শহীদি মৃত্যু আল্লাহ যেন আমাদের নসিব করেন, বলুন আমিন। সারা বিশ্ব জুড়ে কাফের বেঈমানেরা, নব্য ফিরাউন, নব্য নমরুদ, নব্য আবু জাহেলেরা মুসলমানদেরকে যাদের মারতেছে এরা সব শহীদ হতেছে। এদের ভাগ্য ভালো, যারা শহীদ হয় এপারে দুনিয়া ওপারে আল্লাহর জান্নাতে চলে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা বলে আল্লাহ আমার রব, তাতেই ইস্তেকামাত থাকে, সুম্মাস্তাকামু অটল থাকে, অবিচল থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি আল্লাহ তাদের উপরে ফেরেশতা নাজিল করি। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা নাজিল হয়ে মুজাহিদদের কি বলে ভালো করে শোনেন। আপনারা ব্যস্ত হয়ে পড়েছেন, অন্য মনস্ক হচ্ছেন নাকি? ফেরেশতারা বলে আল্লাহ তাখাফু, ভয় করো না, সরকারের ভয় করো না, প্রশাসনের ভয় করো না, র্যাবের ভয় করো না, যৌথ বাহিনীর ভয় করো না, সেনাবাহিনীর ভয় করো না, পুলিশের ভয় তোমরা করো না। আল্লাহ তাখাফু, তোমরা ভয় করো না, আমরা তোমাদের সাথে আছি। সুবহানাল্লাহ। কারা আছে? জোরে বলুন। ওয়ালা তাহজানু, চিন্তা করো না, ভয় করো না, টেনশন করো না, চিন্তা তোমরা করো না, তোমরা লড়াই করো, সংগ্রাম করতে থাকো। ওয়া আবশিরু বিল জান্নাহ, এবং জান্নাতের সুসংবাদ শুনে নাও। সুবহানাল্লাহ। দেখেন, আমি গবেষণা করে দেখেছি ছাত্র জনতা, ছোট ছোট ছেলেরা, ঠিক কিনা, ইমানের বলে বলিয়ান হয়ে এরা সংগ্রাম করেছে। ফেরেশতা যদি তাদেরকে কথা না বলতো, আল্লাহ তাখাফু, ভয় করো না, ওয়ালা তাহজানু, টেনশন করো না, আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, তোমরা আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, ভয় করো না, চিন্তা করো না, ওয়াবশিরু বিল জান্নাহ, জান্নাতের সুসংবাদ নাও, জান্নাতের সুসংবাদ শোনো। তোমরা যদি লড়তে পারো বাতিলের বিরুদ্ধে, সংগ্রাম করতে পারো, তাহলে তোমরা সোজা আল্লাহর জান্নাতে চলে যেতে পারবে। বলুন সুবহানাল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি কি আমার কথা বলছি? আল্লাহর কোরআন, সূরার নাম, আয়াত নম্বর বললাম, এরপরে কোরআন যারা মানবে না তারা মুমিন থাকতে পারবে না, ঠিক কিনা? কোরআন যারা বিশ্বাস করে না তারা মুসলমান থাকতে পারে না।
অবশ্যই তারা বেঈমান হয়ে যায়, কাফের হয়ে যায়। ঠিক কিনা বলুন? আল্লাহ রাব্বুল আলামিন ছাত্র জনতার যারা তাদেরকে বিজয় দান করেছেন, ওই বিজয়ের মাধ্যমে দেশ বিজয় হয়েছে, আমরা মুক্তি পেয়েছি। ঠিক কিনা? নিরপরাধ মানুষদেরকে যাদেরকে কারাগারে বন্দী করে রেখেছিল, সাজা হয়ে গিয়েছিল, শাস্তি হয়ে গিয়েছিল, তারাও মুক্তি পেয়েছে। ঠিক কিনা? তো আল্লাহর কোরআন সত্য। কোরআন যদি আমরা বুঝতে পারি, কোরআন যদি মানতে পারি, তাহলে আমাদের ভাগ্য খুলে যাবে। ঠিক কিনা বলুন? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দান করলেন। কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে বলেছেন যে আমি যখন দেখেছি তোমরা জিহাদ করেছ, আবু জাহেলকে মেরেছ বদরের যুদ্ধে, মাজ এবং মুআজ দুই ভাই, 11 বছর এবং 13 বছরের দুই ভাই, তারা আবু জাহেলকে দুনিয়া থেকে বিদায় করেছে। সুবহানাল্লাহ। সাহাবীরা তীর ছুঁড়েছে, কাফেরদের কলিজার ভিতরে ঢুকে গিয়েছে, কাফেররা নিহত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে স্পষ্ট করে বলেছেন, ফালাম তাকতুলুহুম ওয়ালাকিন্নাল্লাহ কাতালাহুম ওমা রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। আল্লাহু আকবার। ফালাম তাকতুলুহুম, তোমরা কতল করনি। সাহাবীরা ভাবছে আমরা কতল করেছি, আবু জাহেলকে কতল করেছি, হত্যা করেছি, কাফেরদেরকে হত্যা করেছি। ফালাম তাকতুলুহুম ওয়ালাকিন্নাল্লাহ কাতালাহুম, তোমরা কতল করনি, কতল করেছেন স্বয়ং আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। কত সুন্দর কথা। ওমা রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা, তোমরা হাতের ভিতরে মুষ্টি ধরে তোমরা যে মাটি ছুঁড়েছ, বালু ছুঁড়েছ, তোমরা যে তীর ছুঁড়েছ, ওমা রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা, তোমরা তীর ছোড়নি, বরং তীর ছুঁড়েছেন স্বয়ং আল্লাহ। আন্নী মাকুম, আমি আল্লাহ তোমাদের সাথে ছিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ যদি কারোর সাথে থাকে, তারা কি পরাজয় বরণ করে না জয়লাভ করে? তাদের বিজয় হয়। বলুন সুবহানাল্লাহ। হয়েছে নাকি? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে বললেন, যারা মুজাহিদ, যারা আল্লাহর দ্বীন কায়েমের জন্য আন্দোলন করে, সংগ্রাম করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আন্নী মাকুম, আমি তোমাদের সাথে হয়ে যাই, আমি তোমাদের সাথী হয়ে যাই, তোমাদের সাথে থাকি। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের রাতে গারে সূরের ভিতরে যখন আবু বকরকে নিয়ে গারে সূরের ভিতরে, গর্তের ভিতরে রয়েছেন, কাফেরদের পায়ের শব্দ শুনে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা বুঝি ধরা পড়ে যাব। কাফেরদের পায়ের স্যান্ডেলের শব্দ শোনা যেতেছে। নবীজি বললেন, আবু বকর ভয় পেও না, আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদের সাথে রয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদের সাথে রয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন গারে সূরে নবীজি এবং সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি নজরে আর আজিম থেকে দেখেছেন।
আল্লাহর কুদরতি নজর যদি কারো প্রতি থাকে, সে কি বিপদে পড়ে, মুসিবতে পড়ে? কখনো নয়। তাহলে আল্লাহর সুনজর যদি আমার প্রতি থাকে, আমি বাঁচতে পারবো। তো আল্লাহর সুনজর থাকবে ইমানদার মুসলমান হতে পারলে। আল্লাহর বাণী কোরআন, কোরআনের পক্ষে থাকলেই আল্লাহর কুদরতি নজর তার উপরে থাকবে। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন, মুজাহিদরা যখন সংগ্রাম করে লড়ে কাফেরদের বিরুদ্ধে, আন্নী মাকুম, তখন আমি তোমাদের সাথে থাকি, তোমাদের সাথী হয়ে যাই। বলুন সুবহানাল্লাহ। বদরে সাহাবীরা ইমানের বলে বলিয়ান হয়ে যুদ্ধ করেছিল, সাহায্য করেছিলেন কে? কিয়ামত পর্যন্ত কাফের বেঈমানেরা, স্বৈরাচারী জালেম সরকার যদি জনগণের উপরে জুলুম করে, সাহায্য করবেন কে? তবে জনগণকে আল্লাহওয়ালা হতে হবে, জনগণের ভিতরে ঈমান থাকতে হবে, ভালো আমল করতে হবে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সরল সঠিক পথে চলতে হবে। ঠিক কিনা? মুসলমানেরা মায়ের খাচ্ছে কেন? এই মুসলমান এখন আল্লাহকে ভুলে গিয়েছে, মুসলমানেরা এখন মৃত্যুকে ভুলে গিয়েছে, কবরকে ভুলে গিয়েছে। আপনারা ভেবেছেন আজ আমরা চেহারার গর্ব করি, স্বাস্থ্যের গর্ব করি, সম্পদের গর্ব করি, বাড়ি গাড়ির গর্ব করি, চাকরির গর্ব, ক্ষমতার গর্ব। এখনই যদি মালাকুল মাউত হাজির হয়ে যায়, নিঃশ্বাসের বিশ্বাস নাই, নিঃশ্বাস শেষ, সব শেষ। আপনজন যারা, শবে বরাতের আলোচনা, আমাদের আপনজন যারা, তারাই আমাদের কি মৃত্যুর পরে ঘর থেকে বাইরে আনবে, ঘর থেকে বারান্দায় নিয়ে আসবে। বারান্দায় আনলে আর ঘরে উঠাবে না, উঠাবে? বারান্দা থেকে উঠানে নামাবে। লাশ উঠান থেকে আর বারান্দায় উঠাবে না। গোসল করাবি, কাফনের কাপড় পরাবি, খাটিয়ার উপরেই লাশ রেখে দিবে। নিজের সব থেকে কাছের মানুষ যারা, তারাই খাটিয়া ঘাড়ে করে নিয়ে কবর পর্যন্ত নিয়ে যাবে। ঠিক কিনা? বহু মানুষ কাদার মানুষ হবে, কান্নাকাটির মানুষ হবে, কবরের সাথী কেউ হবে না। এখনো অনেকেই নামাজ পড়ে না, মৃত্যুর পরে তার নামাজ তো আমরা পড়ব। ঠিক কিনা? জীবিত মানুষ মৃত ব্যক্তির নামাজ পড়ে, জানাজা পড়ে। এতটুকু জ্ঞান থাকা উচিত, মৃত্যুর পরে আমার জানাজা করবে, তাহলে অবশ্যই আমাকে নামাজি হতে হবে। ঠিক কিনা বলে? এতটুকু বুঝ নাই। আচ্ছা, একটা মানুষ, জীবিত মানুষকে যদি তার হাত পা বেঁধে সাগরে নিয়ে যাওয়া হয়, এরপরে কলা গাছ দিয়ে কি তৈরি করে? ভেলা তৈরি করে। কলা গাছের ভেলার উপরে সোজা করে শোয়াই দিয়ে যদি ওই সাগরে ছেড়ে দেওয়া হয়, যেই সাগরের কোনো কুল কিনারা নাই, তখন তার অবস্থাটা কি হবে বলেন? সে বলবে, আমার যত সম্পদ আছে, যত জমি আছে, যত টাকা আছে, যত সম্পদ আছে, সব দিয়ে দিব, আমাকে বাঁচিয়ে দাও, আমি আর বাড়ি যাব না। ঠিক কিনা? ঘরে আর ফিরব না, স্ত্রীর সাথে দেখা করব না, ছেলে মেয়ের সামনে যাব না। তার মানে প্রত্যেক ব্যক্তি বাঁচতে চায়। ঠিক কিনা? অনেক জালেম আছে, জালেম শুধু সরকার না, জালেম সরকার আছে, জালেম প্রধানমন্ত্রী আছে, জালেম স্বরাষ্ট্রমন্ত্রী আছে, জালিম পররাষ্ট্রমন্ত্রী আছে, মন্ত্রী পরিষদ জালেম হয়, বিচারক জালেম হয়। ঠিক কিনা? মন্ত্রীরা জুলুম করে, যারা জুলুম করে তারাই জালেম। ঠিক কিনা? বিচারক যারা জুলুম করে তারা জালিম। ব্যারিস্টার যদি জুলুম করে
সে জালিম। কোন অ্যাডভোকেট যদি জুলুম করে সে জালিম। কোন স্বামী যদি স্ত্রীর উপরে জুলুম করে সে জালিম স্বামী, ঠিক কিনা? আবার স্ত্রীরা স্বামীর উপরে জুলুম করে তারা কি? জালিম স্ত্রী, ঠিক কিনা? মা বাবা সন্তানের উপরে জুলুম করে, যে মা তার ছেলে মেয়ের উপরে জুলুম করে সে জালিম মা, ঠিক কিনা? জোরে বলে ঠিক কিনা? যে বাবা সন্তানের উপরে জুলুম করে সে জালিম বাবা। এক ভাই আর এক ভাইয়ের উপরে জুলুম করে সে জালিম ভাই, ঠিক কিনা? এভাবে যারা যেখানে থেকে যার উপরে জুলুম করে তারা জালিম। আর এই জালিমদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিবেন। কি করবেন? কোরআনে কারীম সূরা ইব্রাহিমের 13 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ক্বালাল্লাযীনা কাফারু লিরুসুলিহিম লানুখরিজান্নাকুম মিন আরদিনা আও লাতাউদুন্না ফি মিল্লাতিনা ফাআওহা ইলাইহিম রাব্বুহুম লানুহলিকান্নাজ জালিমিন। সূরা ইব্রাহিম 13 নম্বর আয়াতে রয়েছে। শুনছেন আপনারা? অন্য মনস্ক হলে হবেন, আমার দিকে তাকান। কোরআনের আলোচনা যখন হয় ডাইনে বামে তাকানো যায় না, অন্য মনস্ক হওয়া যায় না, মনের কানে শুনতে হয়। এটা আল্লাহর কথা। কার কথা? وقال الذين كفروا لرسلهم, কাফেররা রাসূলদেরকে বলেছিল, নবী রাসূলদেরকে বলেছিল, লানুখরিজান্নাকুম মিন আরদিনা, আমরা তোমাদেরকে দেশ থেকে বের করে দেব। কাফেররা নবী রাসূলদেরকে বলেছিল। কাদেরকে বলেছিল? জোরে বলুন। কেন? নবী রাসূলরা কি অন্যায় করেছে? কোন অন্যায় করেছিল? নিরপরাধ নবী রাসূলদেরকে দেশ থেকে বের করে দিতে চেয়েছিল। কারণ হলো তারা ছিল রাষ্ট্রপ্রধান, তারা ছিল ক্ষমতাসীন। এ কারণে তারা সিদ্ধান্ত নিয়েছিল নবী রাসূলদেরকে আমরা দেশে রাখবো না, দেশ আমাদের, ঠিক কিনা? বিগত স্বৈরাচারী জালেম সরকার মনে করেছিল দেশ আমার, ঠিক কিনা? জোরে বলো ঠিক কিনা? দেশ আমার, এদেশে আমি যাকে খুশি দেশ থেকে বের করে দেব, যাকে খুশি দেশে রাখবো। প্রমাণ হলো আল্লাহর কোরআন সত্য, ঠিক কিনা? সেই জাহিলিয়াতের যুগের কাফের বেঈমানেরা তারা যে সিদ্ধান্ত নিয়েছিল, বিগত আওয়ামী সরকার একই সিদ্ধান্ত নিয়েছিল, ঠিক কিনা? এদেশের বহু মানুষ বিভিন্ন রাষ্ট্রে চলে গিয়েছিল, বিশেষ করে বর্ডার পার হয়ে ভারতে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ বাংলাদেশ থেকে চলে গিয়েছিল। কারণ তাদের বিরুদ্ধে ক্রস ফায়ারের অর্ডার করে রেখেছিল, ঠিক কিনা? আপনাদের পাশে সাতপুর দাখিল মাদ্রাসার সুপার, তার বিরুদ্ধে ক্রস ফায়ারের অর্ডার করে রেখেছিল। তিনি 6 মাস ভারতে গিয়েছিলেন। যেদিন তিনি এসেছেন তার মা অসুস্থ দেখার জন্য, সেই রাতে ধরে তাকে ক্রস ফায়ারে মেরেছে। বলুন নাউজুবিল্লাহ, জোরে বলুন নাউজুবিল্লাহ। আমার ভাইরা অত্যাচার করেছে, নির্যাতন করেছে নবী রাসূলদের উপরে। তারা বলেছিল আমরা তোমাদেরকে দেশ থেকে বের করে দেব। কারণ একটাই কারণ হলো ক্ষমতায় ছিল, ক্ষমতার দাপটে এ কথা তারা বলেছিল, ঠিক কিনা বলেন? আওলা তাউদুন্না ফি মিল্লাতিনা, আর তোমরা যদি, শুনছেন আপনারা, আর তোমরা যদি আমাদের ধর্মে ফিরে এসো।
কাফেররা বলেছিল তোমাদের দেশ থেকে বের করে দেব, তবে তোমরা যদি আমাদের ধর্মে ফিরে এসো তাহলে তোমাদেরকে আর দেশ থেকে বের করে দেব না। বিগত সরকার জুলুম করে জনগণকে আওয়ামী লীগ করতে বাধ্য করেছিল। আউলা তাউদুন্না ফি মিল্লাতিনা, কাফেররা বলেছিল তোমরা যদি আমাদের মিল্লাতে আমাদের ধর্মে ফিরে এসো তাহলে তোমাদেরকে দেশ থেকে বের করে দেব না। বিগত সরকার বলেছিল তোমরা যদি আমাদের দল করো, আওয়ামী লীগ করো, তাহলে তোমাদেরকে ধরা হবে না, মারা হবে না, তোমাদের একটা কার্ড দেওয়া হবে, পুলিশই ধরলে কার্ড দেখালে তোমাদের ছেড়ে দিবে। ঠিক কিনা? এই ভয়ে বাংলাদেশের লক্ষ কোটি কোটি সাধারণ আপামর জনতা আওয়ামী লীগে যোগ দিয়েছিল ভয়। ঠিক কিনা? একটু জোরে বলে ঠিক কিনা? যখন নবী রাসূলরা বিপদে পড়ে গেলাম, আমাদেরকে দেশ থেকে বের করে দেবে অথবা ওই কাফেরদের ধর্মে ফিরে যেতে হবে। আমার ভাইরা, নবী রাসূলরা জীবন চলে যাবে, কিন্তু কাফেরদের ধর্মে চলে যাওয়া মানে কাফের হওয়া। ঠিক কিনা? জোরে বলে ঠিক কিনা? জীবন যাবে কিন্তু তারা কাফেরদের ধর্মে ফিরে যেতে পারে না। ঠিক কিনা? নবী রাসূলগণ যখন চিন্তা করা শুরু করলেন, ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন তাদের কাছে ওহী নাজিল করলেন, ফাআউহা ইলাইহিম রাব্বুহুম লানুহলিকান্নাজ জালিমিন। ফাআউহা ইলাইহিম রাব্বুহুম, তখন তাদের রব তাদের প্রতি ওহী প্রেরণ করলেন, লানুহলিকান্নাজ জালিমিন, চিন্তা করো না, কাফেরদের ধর্মে ফিরে যেও না, অটল থাকো, অবিচল থাকো, ঈমানের বলে বলিয়ান হয়ে চলতে থাকো, চিন্তা করো না। আল্লাহ ওহী করলেন তাদের কাছে, লানুহলিকান্নাজ জালিমিন, আমি ওই জালেমদেরকে অবশ্যই বের করে দেব, ধ্বংস করে দেব। সুবহানাল্লাহ। দেখেন কত বাস্তব কথা। আলোচনা শেষ। কাফেররা তাদের ধর্মে জোর করে নেওয়ার চেষ্টা করেছিল, নবী রাসূলদেরকে জুলুম করেছিল। বিগত সরকার আওয়ামী লীগ করার জন্য বাধ্য করেছিল, বহু আলেমরাও উলামা লীগ করেছিল। ঠিক কিনা? জোরে বলে ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লানুহলিকান্নাজ জালিমিন, জালেমদেরকে ধ্বংস করে দিব। ও আলেমেরা, মুসলমানেরা, বাংলাদেশের তাওহীদি জনতা, পেরেশানি হয়েও না, ধ্বংস করে দেব। ছাত্র জনতার মাধ্যমে লানুহলিকান্নাজ জালিমিন, জালেমদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছেন। জোরে বলো ঠিক কিনা? কোরআন পড়তে হবে, বুঝতে হবে, তাহলে অনেক মজা পাওয়া যাবে। শবে বরাত উপলক্ষে আজকের অনুষ্ঠানে কোরআনে কারীম থেকে আলোচনা করে আমি আপনাদেরকে শোনাইছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। বলুন আমিন। দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা